হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তনু কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে যে রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো বেথো শাকের রেসিপি। তো এই বেথো শাকের মধ্যে কিন্তু অনেক গুণাগুণ আছে, তাই বলছি তোমরা পুরো ভিডিওটি দেখে নেবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি বেথো শাক নিয়েছি, এর মধ্যে আমি কিন্তু ধনে পাতাও দিয়েছি। তো বেথো শাকটা বেশি আছে, ধনেপাতা একটু কম আছে। তো আমি ভালো করে পরিষ্কার করে এভাবে ছোট ছোট করে নিয়েছি, নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি একদম রেডি করে রেখেছি, দেখতেই পাচ্ছেন। আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি শাকগুলো দিয়ে একটু সেদ্ধ করে নেব। দেখতেই পাচ্ছেন কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে শাকগুলো দিয়ে দেব। শাকগুলো দিয়ে এর মধ্যে রসুন আর কাঁচা লঙ্কা দেব, সামান্য পরিমাণ লবণ দিলাম, তাড়াতাড়ি শাকটা সেদ্ধ হয়ে যাবে। আর কাঁচা লঙ্কা রসুন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে ঢাকা দিয়ে আমি একটু সেদ্ধ করে নেব। ভালোভাবে সেদ্ধ করে নেব। দেখতে পাচ্ছেন এখন আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন এরকম হয়ে গেছে, শাকটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এভাবে একটু জল থাকলে সেই জলটাকে আমি এভাবে শুকিয়ে নেব। কাঁচা লঙ্কা রসুনটাকে একটু ভালোভাবে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি কিন্তু তুলে নেব, তুলে নিয়ে ঠান্ডা করব। আর এটা আমি বাটনায় বেটে ভর্তাটা বানাবো। এভাবে বেটে ভর্তাটা বানালে কিন্তু খুবই টেস্টি লাগে। তাই বলছি বন্ধুরা, আপনারাও বাড়িতে এভাবে ট্রাই করবেন, খুব সুন্দর রেসিপিটি। শীতের দিনে এই রেসিপিটি বানালে মাছ মাংস আর তো কিছু লাগবে না, গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে খেতে। তো আমি বাটনায় বেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। পেঁয়াজ দিয়ে দিলাম, আর ভর্তার মধ্যে কিন্তু এভাবে কাঁচা পেঁয়াজ আর কাঁচা তেল এভাবে দিলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। আর লবণটা আমি এখন দিচ্ছি না, লবণ সেদ্ধর মধ্যে তো আমি দিয়ে দিয়েছি। তো একটু আমি চেক করে তারপরে একটু লবণ দিয়ে দেব। তো এভাবে আমি ভালোভাবে, দেখতে পাচ্ছেন, আমি মেখে নিচ্ছি ভর্তাটাকে। তো মেখে নেওয়া হয়ে গেছে, এখন আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন ভর্তাটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ দারুণ হয়েছে, খেতেও কিন্তু দারুণ লাগে। তো আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।